এটা আমাদের নেক্সট ম্যাথ। কিছুক্ষণ আগে আমরা যে ম্যাথটা করছিলাম ওখানে আমাদের কিন্তু ভাই এই ম্যাথটা একটু ডিফারেন্ট ম্যাথ। তো আমরা দেখো ম্যাথটা করার জন্য জাস্ট আমাদেরকে অবশ্যই প্রশ্নটা একটু ভালো করে পড়া লাগবে। তো প্রশ্নটা বাইরে পড়ি দেখো। ওনারা বলছে একটি ট্রলিকে 12 নিউটন বলে ধাক্কা দেওয়ায় ট্রলিটি 8 মিটার দূরে সরে গেল, যেখানে তোমার প্রয়োগকৃত বল ও সরণ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে তোমার কাজের পরিমাণটা কত? দেখছো ভাই, কিছুক্ষণ আগে তুমি যে ম্যাথটা করছিলা ওখানে কিন্তু কাজ মানে তোমার দিকটা আলাদা করে ইন্ডিকেট করা ছিল না, বাট তোমার এই ম্যাথটাতে তোমার দেখো ওনারা বলছে বল অর্থাৎ তোমার এফ ও সরণ অর্থাৎ এস পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। কোন দিকে? তোমার পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে। বাট কিছুক্ষণ আগে আমরা যে একটা কাজের পরিমাণ যেটা বার করছি ইন জেনারেল কেস ছিল, সেটা আমরা অ্যাজ ইউজুয়াল সূত্র দিয়ে দিয়েছিলাম যে ডাব্লিউ সমান এফ এস। ওখানে আমরা এফ এর মান বসাইছিলাম, এস এর মান বসাইছিলাম, ডিরেক্ট কাজের পরিমাণটা পাইছিলাম। বাট এখানে ওনারা প্রয়োগকৃত বল ও সরণ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে এই কথাটা বলে দিছে, তাহলে আমাদের অবশ্যই এই কথাটা একটু বুঝতে হবে। তার আগে আমরা একটু উনিরা বলছে একটু ট্রলিকে ধাক্কা দিয়ে ট্রলিটা একটু আঁকতে হবে। দেখো ভাই, যদি ট্রলিটা একটু আঁকি, দেখো ভাই ছবি এত বেশি আঁকতে পারি না, বাট তবু না আঁকলে তোমরা তো বুঝবা না। ধরো ভাই একটা ট্রলি আঁকতেছি, ধরো এটা যদি ট্রলি হয়, ওনা বলছে ট্রলিকে 12 নিউটন বলে ধাক্কা দিছে, অর্থাৎ তোমার ধাক্কা বলটা বা ফোর্সটা কত? 12 নিউটন। এফ সমান কত নিউটন ভাই? তোমার 12 নিউটন, ঠিক তো? এন্ড তোমার সরণটা 12 নিউটন। তোমার সরণটা কোন দিকে ঘটলো? 12 এই তোমার অর্থাৎ তোমার প্রযুক্ত বলটা যেদিকে, তোমার সরণটা বিপরীত দিকে, অর্থাৎ 8 মিটার দূরে সরে গেল, অর্থাৎ তোমার সরণটা কত? 8 মিটার। অর্থাৎ ট্রলিটি এই দিকে না গিয়ে ট্রলিটি এই দিকে 8 মিটার আসলো। কোন দিকে ভাই? এই দিকে 8 মিটার আসলো, অর্থাৎ প্রযুক্ত বল অর্থাৎ ট্রলিটি এখন এখানে আসলো। কোন জায়গায়? ট্রলিটি এখানে আসলো। বুঝছো তো? তাহলে তোমার সরণটা কত? সরণ 8 মিটার। 8 মিটার। তাহলে দেখছো ভাই, তোমার প্রযুক্ত বল যেদিকে, তোমার সরণটা ঠিক উল্টা দিকে হইলো। এন্ড কত মিটার সরণ হইলো? 8 মিটার সরণ হইলো। অর্থাৎ ভাই যদি একটু সরল রেখা করে আঁকাই, অর্থাৎ তোমার প্রযুক্ত বল এই দিকে কত নিউটন? 12 নিউটন। এন্ড তোমার সরণটা ঠিক এই দিকে না হয়ে, অর্থাৎ যাওয়ার কথা ছিল এইদিকে, বাট এই দিকে না হয়ে সরণটা ঠিক এই দিকে হইলো। তাহলে তোমার সরণটা যদি এই দিকে হইলো, অর্থাৎ তোমার প্রযুক্ত বল আর সরণের মধ্যবর্তী কোণ একটু যাচ করো ভাই, 180 ডিগ্রি না? একটা সরল রেখার উপরে ও নিচে মোট টোটাল চারদিকে 180 360 ডিগ্রি কোণ তৈরি হয়। বাট আমরা উপরেরটা নিচ্ছি। বাট এখানে সরলরেখার এক পাশে যদি তুমি কল্পনা করো পুরা এক সরল কোণ তৈরি করলো না? 180 ডিগ্রি কোণ তৈরি করলো না? অর্থাৎ তোমার থিটা সমান এখানে 180 ডিগ্রি কোণ তৈরি হইলো। কত ডিগ্রি? থিটা 180 ডিগ্রি। থিটা কত? 180 ডিগ্রি। তাহলে আমরা থিটা জাজ করে ফেলছি। এবার আমাদের অঙ্কটা করতে তো অনেক ইজি হবে। আমরা কাজের ডিরেক্ট ফর্মুলা, মেইন ফর্মুলাটা বসে দিব। কাজের মেইন ফর্মুলা কি ভাই? কাজ আমাদের আমরা কি জানি? কাজ বা ওয়ার্ক W সমান F ইন্টু S cos থিটা। S cos থিটা। তো আমাদের থিটার ভ্যালু তো আমরা আগে থেকে জাজ করে ফেলছি। এবার জাস্ট আমরা থিটার ভ্যালুটা বসাবো। দেখো ভাই বসাচ্ছি। তোমার F এর জায়গায় তুমি কত বসাবা? তোমার ওনারা বলছে তোমার বল, প্রযুক্ত বল F সমান 12 নিউটন। কত নিউটন ভাই? 12 নিউটন। এবং তোমার সরণ কত মিটার? 8 মিটার। বাট এটা বলের দিকে সরণ না, বলের বিপরীত দিকে সরণ। সরণ S সমান 8 মিটার। কত মিটার? 8 মিটার। ওনারা বলছে তোমার কাজের পরিমাণ কত? তাহলে কাজ W সমান হোয়াট? এটা আমরা বাইর করব, কাজের পরিমাণটা বাইর করব। এটা আননোন থাকলো। তাহলে কাজের পরিমাণটা বাইর করার জন্য আমরা অবশ্যই কাজের মেইন ফর্মুলাটা লিখব। কাজের মেইন ফর্মুলা কি? কাজের মেইন ফর্মুলা তোমার কাজ W এন্ড W সমান Fs cos থিটা। তাহলে তুমি F মানে কি? তোমার প্রযুক্ত বল। তাহলে তুমি প্রযুক্ত বলের জায়গায় কত বসাবা? 12 বসাবা। এন্ড তোমার S এর জায়গায়, S মানে সরণ, সরণের জায়গায় তুমি কত বসাবা? 8 বসাবা ইনটু cos এবং থিটার জায়গায় কত বসাবা? 180 ডিগ্রি বসাবো। কত বসাবা? 180 ডিগ্রি।
তাহলে তুমি যদি ক্যালকুলেটরে চাপ দাও 12 এর 12 থাকলো, 8 এর 8 থাকলো, এন্ড cos 180 ডিগ্রির ভ্যালু কত -1, কিন্তু চাইলে লিখতে পারো cos 180 ডিগ্রি সমান -1, ক্যালকুলেটর চাপে দেখতে পারো। তো তাহলে আমরা এখন গুণ করে ফেলি। 8 দিয়ে 12 এর গুণ করো, 8 12 96, বাট একটা মাইনাস থাকলো, 96 একটা মাইনাস থাকলো, এন্ড ঝুল। কাজের একক কি? ঝুল। তাহলে দেখছো ভাই, আমরা কিছুক্ষণ আগে যে ম্যাথটা করছিলাম ওখানে ওনারা আলাদা করে দিকটা ইন্ডিকেট করে দেয় না, বাট এই প্রশ্নে ওনারা বলছে তোমার প্রযুক্ত বল ও সরণ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে। আমরা যে কাজের পরিমাণটা পাইছি, এখানে কাজ কি ধনাত্মক কাজ নাকি ঋণাত্মক কাজ? অবশ্যই ঋণাত্মক কাজ। কেন ঋণাত্মক কাজ? কারণ আমার বল ও সরণ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, ডিরেক্ট অপোজিটে। তুমি যদি এরকম একটা গাড়ি রাস্তা দিয়ে একটা সমতল গাড়ি চালাচ্ছ, ঠিক অপর দিক থেকে আরেকটা গাড়ি তোমাকে জাস্ট আসি ফ্রিকশন করছে, এরকম আরই তোমার প্রযুক্ত বলটা যে দিকে, ঠিক ওই দিকে তোমার সরণটা না হয় তোমার দিক ফিরে একেবারে 180 ডিগ্রি কোণে অপোজিটে হইলো। এই জন্য তোমার কাজের আগে দিয়ে একটা মাইনাস সাইন চলে আসলো, বা কাজ সমান ডাব্লিউ, বা ডাব্লিউ সমান বা ডাব্লিউ। সুতরাং তাহলে আমাদের কাজের পরিমাণ কত? সুতরাং आंसर কত? কাজ ডাব্লিউ সমান -96 জুল। তারা মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? মাইনাস চিহ্ন দ্বারা শুধু কাজের মানটা ঋণাত্মক বোঝাচ্ছে না, তখন মাইনাস চিহ্ন দ্বারা তোমার বল ও সরণের কোন দিকে ক্রিয়া করছে ওই দিকটা বোঝাচ্ছে। অর্থাৎ তোমার বল ও সরণ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, এজন্য তোমার কাজের আগে একটা মাইনাস আসছে, অর্থাৎ তোমার কাজটা ঋণাত্মক বোঝাচ্ছে। তাহলে বুঝছো তো? আমরা কিছুক্ষণ আগে যে ম্যাথটা করছিলাম ওটা ইন জেনারেল কেস ছিল। এই প্রশ্নগুলো অবশ্যই ভাই তোমাকে ম্যাথ করার আগে অবশ্যই প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে। চাইলে তুমি একটা ছবি আঁকা নিতে পারো। ছবি আঁকলে কি হয়, তোমার অঙ্ক করার যে পসিবিলিটি, মানে অঙ্ক যে হইব ওটার পসিবিলিটি বেড়ে যায়। এখন তোমার অঙ্কটা একেবারে কমপ্লিটলি, একেবারে তুমি যদি এই ম্যাথটা পরীক্ষা সৃজনশীলের চলে আসে, তাহলে তুমি একেবারে যা স্যাররাও বুঝবে যে পড়াটা একটু বুঝে শুনেই ম্যাথটা করছে। দেখছো ভাই, ছবি আঁকায় আঁকায় থিটাটা জাজ করছি, কিন্তু থিটাটা যদি তুমি জাজ করতে না পারো তাহলে তোমার অঙ্কটা হইবেও? তাহলে আমরা অঙ্কটা করে ফেললাম না। তো অঙ্ক করার সময় অবশ্যই একটা প্রপার ওয়েতে সলিউশন করবা। এন্ড যারা ভাইয়ের সাথে পুরোপুরি, আবার বলে দিচ্ছি, তোমরা যারা ভাইয়ের সাথে পুরোপুরি একটা তোমার এইচএসসি জার্নিটা ভাইয়ের সাথে শেষ করতে চাও, অবশ্যই ভাইয়াকে ইউটিউবে যারা ক্লাসগুলো অবশ্যই করবে আর নোট ডাউন করবা। এন্ড তোমার যদি কোনো ঝামেলা হয় তুমি অবশ্যই কমেন্টে জানাইবা। এন্ড যারা ভাইয়ের সাথে একেবারে ফুলি ফিজিক্সের পুরো সমস্ত অধ্যায়ের কমপ্লিট ভাইয়ের সাথে নিতে চাও, অবশ্যই পিসিএম ভিহ্যাক্স ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবা, পিসিএম ভিহ্যাক্স ফেসবুক গ্রুপে যুক্ত থাকবা, পিসিএম ভিহ্যাক্স ফেসবুক পেজে যুক্ত থাকবা। অবশ্যই ভাইয়াকে জানাবা ভাই যে ভাই আমার এই জায়গায় একটু সমস্যা হয়েছে, আপনি এটা আবার একটু ক্লিয়ার করে দেন। অবশ্যই ভাই তোমাদেরকে জানাবো। তো ঠিক আছে, আজকে এই ম্যাথটা করাই ভাই শেষ হইলো। আমরা আজকে দুইটা টপিক শিখছিলাম, যে কাজ কি, কাজের পুরো বিস্তারিত আলোচনাটা দেখছি। ভাই কিছুদিন আগে যে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, খাতার একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে কাজের পুরোপুরি বিস্তারিত আলোচনা করিনি। বাট ভাই এখানে তোমাদের কাজের পুরোপুরি বিস্তারিত আলোচনাটা করছি। এন্ড কাজ রিলেটেড, তোমার ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ রিলেটেড তোমাকে দুইটা ম্যাথ করাইছি। প্রথম কাজটা কি ওইটা বুঝাইছি, এন্ড তোমাকে কাজ রিলেটেড দুইটা ম্যাথ করাইছি, বুঝছো? তাহলে এই ম্যাথগুলো পরীক্ষাতে আসতে পারে। তোমার শর্ট কোশ্চেনের জন্য এই ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড এই ম্যাথগুলোকে ডিরেক্ট তুমি মাঝে মাঝে তোমার এমসিকিউতে চলে আসতে পারে। তো ঠিক আছে, অবশ্যই ক্লাসগুলো করার সময় ভাই তো বলে দিচ্ছে ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি অবশ্যই ক্লাসটা করার সময় যদি না বুঝো আরেকবার ক্লাসটা করে নিবা, অবশ্যই নোট ডাউন করে রাখবা। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, অল অফ ইউ, সবাই ভালো থেকো।